যারা ভাবছেন যে বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কার মতো একটা উৎপাত তৈরি করবেন, ভুলে যাবেন না এটা ভারতবর্ষ। এখানকার মানুষ অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। কিছু উৎপাতিয়া বিদেশি পয়সায় যারা নাচানাচি করছে এরকম লোককে নিয়ে রাহুল গান্ধী বা আর কিছু আন্দোলনজীবী লাফালাফি করছেন, কদিন পরে ঠান্ডা হয়ে যাবে। किसी के पापा का देश नहीं है, किसी के बाप का देश नहीं है कि कोई किसी को पाकिस्तान या बांग्लादेश भेजे। ठीक है, जो लोग यहाँ पर रह रहे हैं, जिन लोगों ने आपके लिए कुर्बानी दी है, जिन लोगों को यहाँ के लिए शहादत दी है, ये देश जितना हिंदुओं का है उतना मुसलमानों का है, उतना ही दलितों का है, उतना सिखों का है, ईसाइयों का है। जंतर मंतर जाने की इच्छा ना अंदर ही अंदर खाए जा रही है, पर क्या करूं, जा नहीं सकता, फौजी हूं, ड्यूटी नहीं छोड़ सकता। पर ये देश में चल क्या रहा है? एक चूतिया जिसको हमने ही वोट दे के वहां बिठाया, और उस चूतिये के कहने पे वो चूतिये जो हमारे ही टैक्सों से तनख्वाह ले रहे हैं, बच्चों पे लाठीचार्ज कर रहे हैं, टीयर गैस चला रहे हैं, जिसमें उनके खुद के भी बच्चे होंगे। हो क्या रहा है? और मुझे ये समझ में नहीं आ रहा, इतनी भीड़ है और उन पे लाठीचार्ज हो रहा है, उनकी ही लाठी छीन के उन्हीं गांडुओं की गांड में नहीं दे पा रहे। मुझे समझ में नहीं आ रहा हो क्या रहा है। कुछ नहीं कह सकते, कुछ भी नहीं। যারা একটা দেশের একটা গোটা দেশের অর্ধেক জনগণকে দেশদ্রোহী বলে, যারা একটা গোটা দেশের সব বিরোধীদের দেশদ্রোহী বলে, যারা একটা গোটা দেশে যেই সরকারের বিপক্ষে আওয়াজ তুলবে তাদের সবাইকে, আদিবাসী থেকে শুরু করে খ্রিস্টান, মুসলিম, দলিত সবাইকে দেশদ্রোহী বলে, জানবে তারাই সব থেকে বড় দেশদ্রোহী। একটা গভর্নমেন্ট যদি এত ভালো কাজ করবে তাহলে সিনা ঠুকে প্রেস কনফারেন্স করবে আর বলবে এই সালা বল কি বলছিস, কার প্রশ্ন, এটা করেছিস, সেটা করেছিস, হ্যান করেছিস, ত্যান করেছিস বলবে। কিন্তু তুমি দেখবে না, লাইভ ডিবেট করবে, যখনই দেখবে সরকারের বিপক্ষে জোর বাওয়াল হচ্ছে ঠিক সেই সময়ই শুনবে কোথাও হিন্দুরা খতরে চলে গেল, বড় বড় করে নিউজের হেডলাইন, ওখান থেকে মুসলমানদের ট্র্যাপ পাওয়া গেছে, ওখান থেকে পাকিস্তানের হামলা হবে, এখানে হিন্দুদের জায়গা জমি দখল হবে। সবসময় দেখবে এইটা। মুসলিম বহুল দেশও সেম হয়, যখন সরকারের কাছে কোনো কিছু থাকে না তখন একটা প্রোপাগান্ডা থাকে যে একটা 90% মুসলিম বহুল দেশে সারাক্ষণ মুসলিমদের খতরা, দূরই হয় না বাবা, খতরে থাকে, থাকবে না, এত খতরা তো থাকবেই। সরকারের কাছে যখন কিছুই থাকবে না প্রুফ দেওয়ার মতো জনগণকে, তখন একটা জিনিস থাকবে, ধর্মের ভয়, আর ধর্ম কিন্তু সবাই ভালোবাসে। এখানেও সেম। দেখো একটা প্রোটেস্ট করছে, আমি বুঝতে পারছি না এটা কি সমস্যা হচ্ছে। প্রোটেস্ট হবেই, একটা গণতান্ত্রিক দেশ যতক্ষণ আছে, গণতন্ত্র মানে নামে একটা বস্তু, প্রোটেস্ট হবে। এবার প্রোটেস্ট হচ্ছে মানে কি, গভর্নমেন্টের কাজ কি? আজ অব্দি ভারতবর্ষে আমি সব গভর্নমেন্টকে দেখেছি সরকারের একবার যারা প্রোটেস্টার রয়েছে তাদের কথা শুনে যায়, প্রেস কনফারেন্স করে, কথা শুনে, দাবি দাবা মানে। এবার হ্যাঁ, তারা যা বলছে সব না মানলো, একটা দুটো তাদের মানলো, আর তারাও সরকারের একটা দুটো মানবে, এই নিয়ে বেহেস হয়, কথাবার্তা হয়, এটাই তো হয়। এই বাংলাতেও এত প্রোটেস্ট হয়ে গেলে দেখলাম মমতা ব্যানার্জি বসছিল, কথা বলছিল। সলিউশন করার জন্য সরকারকে আগে এগিয়ে আসতে হবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কারণ মানুষ তো ভোট দিয়ে জিতিয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যারা ফুটপাতে, তারা যে একেবারেই ওদের ভোট দেয়নি তা না, কোনো এক সময় দিয়েছিল, বিশ্বাস করেছিল, ভেবেছিল কাজ হবে, তা হচ্ছে না যখন, তারা তো নামবেই পথে। এবার সরকারের কাজ তো এগিয়ে আসে, একটা সুস্থ মানুষ হলে আপনি একবার চিন্তা করুন। এইবার সরকার যখন এগিয়ে আসতো, এরা শুনতো না, তখন বলা যেত যে এটা প্রোপাগান্ডা, সরকার মানছে কিন্তু এরা মানছে না। কিন্তু একটা দিন সালা ইংরেজরা পর্যন্ত ঝুঁকেছিল, এসছিল যে খাচ্ছে না, কি হয়েছে একবার দেখি। এরা নাকে নল দিয়ে এদিকে খাইয়ে দিচ্ছে, জোর করে কিডন্যাপের মতো তুলে নিয়ে চলে যাচ্ছে, রাহুল গান্ধীকে মেরে নাক ফাটিয়ে দিল। বাপরে বাপ, এটা রাজনীতি হচ্ছে না দলাদলি হচ্ছে, মারামারি হচ্ছে। বিরোধী মানে কি মারামারি করা? হ্যাঁ, এ আবার কি রে? আর কথা বললেই বলছে দেশদ্রোহী। এত ফিল্ম স্টার, এত নেতা মন্ত্রী, এরা স্বাধীনতার পর থেকে এত বড় দেশদ্রোহী যে ভারত ভাঙার মতো পরিকল্পনা করে। আর এরা এত দেশপ্রেমিক যে দেশের মধ্যে কুত্তা লাভার্স আর কুত্তা হেটার্স দুজনের মধ্যে লড়িয়ে দিল, হিন্দু আর মুসলমান দুজনের মধ্যে লড়িয়ে দিল, সবার সাথে সববার লড়িয়ে দিচ্ছে, হকারদের সাথে ব্যবসায়ীদের লড়িয়ে দিচ্ছে, মানে সব জায়গায় সবাই শুধু লড়ালড়ি করছে। এ কি রে বাবা, স্টুডেন্টদের সাথে লড়াই হচ্ছে, সবার সাথে সবাই লড়ালড়ি করবে, ভিডিও করছে, বলছে দেশদ্রোহী। এ কি সমস্যায় পড়া গেল? হতে পারে সারা দেশের লোক যদি দেশদ্রোহী, তাহলে দেশপ্রেমিক কারা? হ্যাঁ, কারা এত বছর ধরে ভারতকে ভারত বানিয়ে রেখেছে? কারা তিরঙ্গাতে চাঁদ তারা এঁকে দেয়নি? তাহলে কারা এখনো সংবিধান বাঁচিয়ে রেখেছে, কুরআন শরীফ লাগু করে দেয়নি? কারা করেছে এটা? হ্যাঁ, এত বছর ধরে সারা দেশ জুড়ে দেশদ্রোহী। হ্যাঁ, ছোট বড় সমস্যা সব জায়গায় থাকে, সেটার জন্যই বিরোধী দল থাকে, একটা দল দিয়ে কাজ হবে না, আরেকটা দল দিয়ে মানুষ করবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু এই দল বলছে যে না 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 না, আমি থাকবো একা, আমি আর সারা যুগ জন্ম আমার সব আমি দেশপ্রেমিক। আরে ভাই, তুমি একা বলছো তুমি দেশপ্রেমিক, তোমাকে মানুষ বলছে না, ঘৃণা হচ্ছে তোমাদের প্রতি।
এটা যদি কোনো মমতার সরকারও করতো না, এরকম জুলুম সবাইকে ফেলে পেটাতো, আমি ওর নামেও বলতাম যে ঘৃণা হচ্ছে এবার। এ কি রে বাবা, এরকম ভাবে মারবে, এরকম ভাবে রক্তাক্ত করবে, এগুলো তো ঠিক না। আমরা ভিডিও মেকার গুলো সবাইকে বলছে একদম মেরাম করে এলইডি চালিয়ে দেন, দৌড়ে 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 আসছে, বলছে এই দেশদ্রোহী, সিজেপি দেশদ্রোহী, বাল আমার দেশদ্রোহী। আর জনতা কিভাবে নিচ্ছে এদেরকে আমি জানি না, জনগণের কি হয়ে গেছে, এরকে সব মরে গেল, উঠে কি দেখতে পাচ্ছে না যে কি অবস্থা দেশটার? ভাই জাগ, আর কবে জাগবি? দল করবে যারা শুধু তারাই তাহলে মানুষ, মানে বিরোধী পক্ষের একটা কোনো কথা বলি দেশদ্রোহী সোজা, এটা আবার কোন গণতন্ত্র হয়? হ্যাঁ, আর এরপরে এরা আবার বিচার করতে যাবে ইরান আফগানিস্তানের। এরপরে বলবে ইরানের শাসক কট্টরপন্থী। ইরানের শাসক যদি কট্টরপন্থী হয়, এরা কি নরমপন্থী? এরা কি ডেকে কপি খেতে খেতে সলিউশন করছে? এরাও তো ডান্ডা মারছে, এত বড় একজন বিরোধী নেতা রাহুল গান্ধী, তাকেও এরা মারছে। ছি ছি ছি। একটা ভিডিও দেখলাম দিল্লি যন্তর মন্তরে যে বাচ্চাগুলো মার খাচ্ছে, কিছু কিছু অন্ধভক্তরা সেই ভিডিওগুলো ডুয়েট করে খুব মজা নিচ্ছে। তো একটা কথা বলি, খেলা কিন্তু জমে গেছে। পাঞ্জাব থেকে 250টা ট্র্যাক্টে করে মানুষ বের হয়ে গেছে, এখনো যন্তর মন্তরে পৌঁছে গেছে। আর কিছু কিছু মানুষ যারা যন্তর মন্তরে যেতে চাচ্ছ, অবশ্যই যাও, কিন্তু সাবধান হয়ে আর সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে যাও। কারণ সেখানে কি দিয়ে মারা হচ্ছে জানো? ডান্ডার সঙ্গে পেরেক গেতা হচ্ছে, পেরেকের সঙ্গে গিতে সেই পেরেক দিয়ে মারা হচ্ছে, ফুটো ফুটো করে দিচ্ছে, পুরো দেহটা ছাল্লি করে দিচ্ছে, বুঝেছো তো? সেই জন্য তোমরা গুছিয়ে গাছিয়ে যাও। আর কারণ মানুষ, গরিব মানুষরা তো সব দিকে মরে, গরিব মানুষরা নিজের যোগ্যতা নিয়ে দাঁড়ায়, আর বড় লোকের বাচ্চারা কি করে জানো? তারা ঘুষ দিয়ে দাঁড়ায়। তাই যে এই দেশের মধ্যে ক্ষতি যতটা হয় শুধু গরিব মানুষদেরই বেশি হয়, বড় লোকদের খুব একটা হয় না, কিন্তু গরিবদেরই বেশি ক্ষতি হয়। তাই গরিবরাই শুধু লড়াই করতে ব্যস্ত থাকে, বুঝেছো তো? লড়াই করতে গেলে নিজেকেও সাবধানে রাখতে হবে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর যারা ট্রোল করছিস তারা একটা কথা বুঝে নিস, এই লড়াইটা শুধু কিন্তু দিল্লির ককরোচদের লড়াই নয়, এই লড়াইটা এখন বর্তমানে পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে। তাই এর কিন্তু প্রতিবাদে, এর বিচার নিয়েই কিন্তু তবে জনগণ উঠবে, ঠিক আছে? কালকের যে ঘটনা হয়েছে তারপর থেকেও যারা চুপ আছে, আমি তাদেরকে আর কোনো কিছু তাদেরকে নিয়ে আমি বলতে চাই না, কিন্তু তারা যে আমাদেরকে এখনো ক্রিটিসাইজ করছে, এটা নিয়ে আমার কিছু বলার আছে। দেখুন, আপনারা প্রতিবাদ করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভবিষ্যতে হয়তো আপনার ছেলেপেলে হবে না, বা তারা হয়তো নিট পরীক্ষা দেবে না, আপনাদের মতো হয়তো অশিক্ষিত থাকবে, তার জন্য আপনারা প্রতিবাদ করছেন না, দ্যাটস গুড। বাট আমরা যখন প্রতিবাদ করছি তখন আপনাদের অধিকার নিয়ে আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করার, ঠিক আছে? দেশের প্রধানমন্ত্রী কালকে ভয় পেয়েছে, পার্লামেন্ট ছেড়ে চলে যাচ্ছে, কারণ পার্লামেন্টেরও অধিকার আমাদের ছাত্রছাত্রীদের। এই পার্লামেন্টটা কাদের জন্য তৈরি হয়েছে? আমাদের ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে, আমাদের ভবিষ্যতের জন্য, ঠিক আছে? তো কালকে যখন আন্দোলন করা হয়েছে, দিল্লি পুলিশ আর কিছু ওই ভাড়াটিয়া গুন্ডাগুলো এসে যেভাবে স্টুডেন্টসদের ওপরে অ্যাটাক করেছে, যেভাবে মেরেছে, তারপরেও কোনো টুইট নেই, কোনো মানে সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো কিছু পোস্ট নেই। এটা দেখে আমরা রীতিমতো মানে বাকরুদ্ধ হয়ে গেছি যে সরকার চাই না যে আমরা শিক্ষিত হই বা শিক্ষা নিয়ে কথা বলি, কারণ সরকার চায় যে মানে ছাত্রছাত্রী বেশি শিক্ষিত হয়ে গেলে প্রবলেম তো তাদের, কারণ দেশের নেতা চৌথি ফেল হবে আর ছাত্রছাত্রীরা ইউপিএসসি দিয়ে আইএস অফিসার হবে, ডক্টর হবে, এটা তো নেতা নেত্রীরা মেনে নিতে পারবেন না, কারণ ওনারা তো নিজেরা চৌথি ফেল। তার জন্য ওনারা চান না যে আমরা পড়াশোনা করি, আমরা এগিয়ে যাই। আর মানে দেশের প্রধানমন্ত্রী যিনি মাসে এতবার করে ট্যুর করেন, কাদের টাকায় ট্যুর করেন? আমরা ট্যাক্স পেমেন্ট করি, তবে ওনারা ট্যুর করতে পারেন, ঠিক আছে? তো আমাদের রীতিমতো অধিকার আছে আমাদের নিজেদের হক ফিরিয়ে পাওয়ার। আমাদের এডুকেশন নিয়ে ছেলে খেলা হবে আর ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন দেওয়া হবে না। এবার কিছু মানুষ বলছে উনি যে পেপার লিক করেছে তার কি প্রমাণ? ওনার তো দোষ নয়, মমতা ব্যানার্জি তো নিজে চুরি করেননি, সেটার তো কোনো প্রমাণ নেই, তারপরেও তো মমতা ব্যানার্জিকে চেঞ্জ করা হয়েছে, তাই না? কারণ ওনার দলের নিচু দলের লোকজন যদি চুরি করে সেটা আলটিমেটলি ওনারই দায়, উনি দায়বদ্ধ। ঠিক তেমনই ধর্মেন্দ্র প্রধানের ওই যারা চামচাগুলো যারা মানে কোশ্চেন পেপার লিক করেছে, তো এটাও ইনডাইরেক্টলি কিন্তু ধর্মেন্দ্র প্রধানেরই দোষ, কারণ ওনার রিজাইন দেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। দাবি তো একটাই, ধর্মেন্দ্র প্রধানের রিজাইনটা দেওয়া হোক। আর সোনাম ওয়াংচুককে কিভাবে ওইভাবে নিয়ে চলে গেল, একটা স্ট্রেচার জুটলো না, ওইভাবে একটা মানে মৃতদেহকে যেভাবে নিয়ে যায় কিডন্যাপিং এর মতো কিডন্যাপ করে নিয়ে গেল। দেশের কোন সংবিধানে লেখা আছে এইভাবে কোনো মানুষকে নিয়ে যেতে পারে যে এতদিন ধরে অনশনে বসে আছে? দাবি একটাই, স্টুডেন্টদের সাথে কেন এরকম হবে? আর এই যে কেরালায় যে পেপার লিক হয়েছে কালকে, কেরালার মুখ্যমন্ত্রীরা উচিত রীতিমতো এসে এক্সপ্লেন করা কিভাবে কোশ্চেন পেপার লিক হয়। কেরালার যে এডুকেশন মিনিস্টার আছে তারও উচিত রীতিমতো এসে বলা যে কিভাবে কোশ্চেন পেপার লিক হয়। কোশ্চেন পেপার মানে লিক হবে, ছাত্রছাত্রীদের সাথে নষ্টামি করা হচ্ছে। আপনারা না হয় অশিক্ষিত, ছাত্রছাত্রী তো নিজেদের অধিকারের জন্য আজকে রাস্তায় নেমেছে, আর ছাত্রছাত্রীগুলোর সাথে আপনারা মারপিট করছেন। আপনাদের কোনো অধিকার নেই ছাত্রছাত্রীর গায়ে হাত তোলার। এতে আমাদের কালকের যে ঘটনা হয়েছে, তারপরে আমরা ছাত্রছাত্রীদের সামরিক বল আরো শক্তিশালী হয়েছে, আমাদের আরো বেশি আমরা শক্তিশালী হয়েছি কালকের ঘটনার পরে। এরপর থেকে আন্দোলন আরো বৃহত্তর হবে, আর আমাদের দাবি মানতেই হবে, এডুকেশন মিনিস্টারকে রিজাইন দিতেই হবে। একটাই ডিমান্ড, এডুকেশন মিনিস্টার রিজাইন দিয়ে দিক, ব্যাস। जय हिंद, वंदे मातरम। मित्रों, ज्यादा से ज्यादा क्या कर लेंगे, हम तो फकीर हैं, झोला लेके चला जाएंगे।
নমস্কার, আমি আইনজীবী প্রতিভা মালদার ভূমিকন্যা। তো আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী বলে যে খুব বেশি হলে কি করবে, আমি তো ফকির, আমি তো ঝোলা নিয়ে চলে যাবো। আচ্ছা, আপনি যদি ফকির হন, আপনি 10 লাখ টাকার স্যুট বুট পরে কি করে ঘুরে বেড়ান, মেলোনির সাথে গিয়ে ছবি তোলেন আর মেলোডি চকলেট খেয়ে পোস্ট করেন? আপনার কোনো মানে সিজেপি যে এত বড় একটা আমরা আন্দোলন করছি, আপনার কোনো একটা অফিসিয়াল কোনো টুইট নেই, কোনো পোস্ট নেই, কোনো ডিসকাশনে আসতে চাইছেন না। আর এদিকে আপনার কি কি দরকার বলুন তো? আপনার যখন পশ্চিমবঙ্গের ঝালমুড়ি খাওয়ার দরকার, তখন আপনি ঠিক ঝালমুড়ি খেতে আসেন। আর কিছু কিছু মানে অন্ধভক্ত আছে যারা বলে জামাই, পশ্চিমবঙ্গের জামাই হতে গেলে শুধু ওই জামাইয়ের সাজবাজ সেজে আসলে এই জামাই হওয়া যায় না, ঠিক আছে? জামাই হতে গেলে পশ্চিমবঙ্গের কালচারকে জানতে হয়। মাছ ভাত, মাংস ভাত, তারপরে এসব খেতে হয়, ধুনুচি নাচ নাচতে হয়, গালে সিঁদুর লাগাতে হয়। আর পাঞ্জাবে গিয়ে ওই মাথায় সবুজ পাকড়ি পরে আমি দুদিনের জন্য পাঞ্জাবি, দুদিনের জন্য বাঙালি, এই অভিনয়গুলো না সবাই বুঝে গেছে। আপনার জন্য আমাদের ওই বাংলাতে একটা কাহাবাত আছে, নাটক কম করো প্রিয়, তুমি যে অভিনয় করো ওটা তোমার ব্যবহারেই বোঝা যায়। বুঝতে পেরেছেন আপনি সম্মানীয় প্রধানমন্ত্রী? মানে একটা প্রধানমন্ত্রী হয়ে এতটা দায়িত্বহীন, এরকম আমরা প্রথম দেশের প্রধানমন্ত্রীকে দেখলাম, এতটা দায়িত্বহীন প্রধানমন্ত্রী। মানে শিক্ষা নিয়ে কোনো কথা বলা যাবে না, চা নিয়ে কথা বলো, মেলোডি চকলেট নিয়ে কথা বলো, ঝালমুড়ি নিয়ে কথা বলো, খুব ভালো। আর কিছু মানুষ আছে তারা আবার আমরা যখন প্রোটেস্ট করবো বলবে তোকে একদিন মুসলিমরা তুলে নিয়ে যাবে, তোকে একদিন কি বিয়ে করবে। আমি কি অত মূর্খ? আমরা কি পাগল? আমাদের কি দেশের সংবিধান নেই? আমাদেরকে কেউ ব্রেন ওয়াশ করবে আর আমরা সেটা মাথায় নেবো? বরঞ্চ আপনারা ব্রেন ওয়াশ হয়ে গেছেন, এই ধর্ম নিয়ে আপনারা ব্রেন ওয়াশ হয়ে গেছেন। কারণ ধর্মের পর্দার বাইরে আপনারা বেরোতে পারেন না, ধর্মের পর্দার বাইরে আপনাদের কোনো কিছুই নেই। আপনাদের টপিকটা কি? হিন্দু মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এতগুলো ধর্ম আছে আমাদের দেশে। ভারত বৈচিত্র্যময় দেশ। আপনারা হয়তো যারা সংবিধান পড়বেন তাদের নলেজ আছে, যারা সংবিধান পড়েননি তাদের হয়তো নলেজ নাও থাকতে পারে। তারা ওই হিন্দু মুসলিম নিয়েই বলবেন আর বলবেন একদিন মুসলিমরা সব দখল করে নেবে। আর আমরা কি বসে থাকবো? হিন্দু মুসলিমের কোনো টপিকই আসছে না। টপিক শিক্ষা নিয়ে কথা বলো। হিন্দু মুসলিম এগুলোর বাইরে কি আমাদের কোনো জগৎ হয় না? আমাদের কি এর বাইরে কি আমরা যেতে পারি না? যখনই শিক্ষা নিয়ে কথা বলবো মুসলিমরা তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কেন? আমাদের কি দেশের সংবিধান নেই? আমাদেরকে কেউ জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে আর আমরা কোনো কিছু বলতে পারবো না? আমাদের সংবিধান নেই, আমাদের দেশের আইন কানুন সব শেষ হয়ে গেছে, তাই তো? একটু ধর্মের পর্দার বাইরে বেরোন, শিক্ষা নিয়ে কথা বলুন, বা যারা শিক্ষা নিয়ে কথা বলছে তাদেরকে আপনারাও সমর্থন করুন। এরকম নিজের মানে অন্ধভক্ত হওয়ার একটা লিমিট আছে, সেটা আপনারা ক্রস করে গিয়েছেন। আর এই कंगना रनौत একজন বলছে না এইভাবে কোনো কিছু মুজরা করে লাভ নেই, हम तो बैठ के बात कर सकते हैं, नहीं बात ये है कि मान लीजिए राहुल गांधी जी ऐसा कर लीजिए। এগুলো কথা বলে না আর আমাদেরকে টুপি পরানো যাবে না, ঠিক আছে? আমরা নিজেরা বুঝে গেছি যে আপনারা যখন কোনো কিছু নিয়ে বলতে পারেন না তখন এই ধর্মটাকে টার্গেট করেন আর ইমোশন নিয়ে খেলেন। আমি একটা প্রাউড হিন্দু সনাতন ঘরের মেয়ে, কিন্তু আমার বাড়িতে কখনো এই ধর্মের রাজনীতি করা হয় না। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সংবিধান।